ব্রিটেনের ভূমিকা। লন্ডন ছিল বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র। স্বাধীনতার প্রশ্নে নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবের ভোটদানে বিরত ছিল ব্রিটেন ও ফ্রান্স। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের দূত ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। সাইমন ড্রিং 1971 সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক। বহির্বিশ্বে সর্বপ্রথম পাকিস্তানি বর্বরতার খবর প্রকাশ করেন। জার্মান দূতাবাসের মাধ্যমে তিনি গণহত্যার ছবিগুলো লন্ডনে প্রেরণ করেন। 31 মার্চ 1971 সালে বাংলাদেশের গণহত্যা ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশ করে। তাকে 2012 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। 16 জুলাই 2011 সালে রোমানিয়ায় তিনি একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। অ্যান্থনি মাসকারেনহাস 1971 সালে ঢাকায় কর্মরত পাকিস্তানি মর্নিং নিউজ পত্রিকার সাংবাদিক। তিনি একজন পাকিস্তানি। লন্ডনে আত্মগোপন করে সানডে টাইমস পত্রিকায় 13 জুন বাংলাদেশের পাকবাহিনীর গণহত্যার তথ্য বহির্বিশ্বে বা বিশ্ববাসীর কাছে প্রকাশ করেন। মুক্তিযুদ্ধ থেকে দুইটি বই লিখেন, অর্থাৎ মুক্তিযুদ্ধ নিয়ে তিনি দুইটি বই লিখেন। একটি হচ্ছে দ্য রাইজ অফ বাংলাদেশ 1972, অন্যটি হলো বাংলাদেশ আ লিগেসি অফ ব্লাড 1986। মার্ক ঠালি পরিচয় 1971 সালের মুক্তিযুদ্ধের সময় নয়াদিল্লিতে নিযুক্ত বিবিসির সাংবাদিক। তিনি ব্রিটিশ নাগরিক হলেও তার জন্ম ভারতে। কর্নেল আশোক তারা পরিচয় 1971 সালে মিত্রবাহিনীর তৎকালীন ভারতীয় মেজর ছিলেন। পুরস্কার বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা ও ভারত সরকার বীর চক্র উপাধিতে ভূষিত করে।